আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো ওয়াই স্কয়ার ইকুয়াল টু 6x পরাবৃত্ত ও ওয়াই ইকুয়াল টু x সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা মোটামুটি সহজ প্রশ্ন। এই টাইপের প্রশ্ন আমরা প্রথম দিকে করেছি। দেখবে এইখানে আমাদের পরাবৃত্তের সমীকরণটা হলো ওয়াই স্কয়ার ইকুয়াল টু 6x, এটাকে আমরা 1 নাম্বার দিলাম। আর ওয়াই ইকুয়াল টু x সরলরেখা, এটাকে আমরা 2 নাম্বার দিলাম। তো আমরা এবার একটু চিত্রটা অঙ্কন করে নিব। এটা হলো আমাদের ওয়াই অক্ষ, এটা হলো আমাদের এক্স অক্ষ। এক্স অক্ষটা আরেকটু নিচে দেই। ওয়াই স্কয়ার ইকুয়াল টু 6x, একদম অ্যাকুরেট চিত্র আঁকা লাগবে না। এই চিত্রটা মানে এই পরাবৃত্তটা কোন আকার ধারণ করছে? ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax, এই টাইপের পরাবৃত্তের আকার ধারণ করছে। আর এই টাইপের পরাবৃত্তের আকারটা ছিল এম। তারপর ওয়াই ইকুয়াল টু এক্স রেখা, এটা আমরা আঁকছি আগেই। এক্স এর মান যা, ওয়াই এর মান তা, মানে এক কথায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তো এটাকে আরেকটু এদিকে দেই। এই দুইটা দ্বারা যে আবদ্ধ ক্ষেত্রফল সেটা কি? এইটুকু। তো আমরা দেখতেছি এটা এক্স অক্ষকে সমতল চিন্তা করে এটার ক্ষেত্রফল ইজিলি বের করা যাবে। তো এক্স অক্ষকে সমতল চিন্তা করে যদি আমি ক্ষেত্রফল বের করি তাহলে আমার এক্স এর মান লাগবে। আমরা এই যে 1 আর 2 সমাধান করে এক্স এর মানটা বের করব। তো ওয়াই এর জায়গায় এক্স বসাই দিব। দেখবে 1 নং এ 2 এর মান বসাই। 1 নং এ 2 এর মান বসাই। এক্স এর মানটা আমরা বের করব। মান বসাই। বসাই দিয়ে আমরা এই দুইটা বিন্দু পাওয়া যাব, মানে ছেদবিন্দু রেখা আর পরাবৃত্তের ছেদবিন্দু। তো এই ওয়াই এর জায়গায় লিখব এক্স স্কয়ার ইকুয়াল টু 6x, এক্স স্কয়ার ইকুয়াল টু 6x। ওয়াই বাদ দিয়ে দিছি, তার মানে এক্স এর মান চলে আসবে। এক্স স্কয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে এক্স কমন নিলে x মাইনাস 6 ইকুয়াল টু 0। তার মানে এই দুইটা গুণাকার আছে, দুইজনই আলাদা আলাদাভাবে শূন্য, তার মানে এক্স এর মান হবে 0 আর 6। তাহলে লিমিটটা হবে 0 থেকে 6। তাহলে আমরা দেখবো এবার যে আমাদের দুইটা ওয়াই স্কয়ার ইকুয়াল টু 6x, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 6x এবং y ইকুয়াল টু x বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ, বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। তো সীমাবদ্ধ লেখা লাগবে না, আবদ্ধ ক্ষেত্রফল ইন্টিগ্রেশন লিমিটটা হবে 0 থেকে 6 পর্যন্ত। যেহেতু এক্স অক্ষকে সমতল চিন্তা করতেছি তাহলে এখানে হবে y1 মাইনাস y2। এখানে y1 মাইনাস y2 এটা কিছুই না। তুমি সবসময় মনে রাখবা বড় ক্ষেত্রফলটার ওয়াইটা হবে এইটা, ছোট ক্ষেত্রফলের ওয়াই হবে এইটা। এখানে দুইটা ওয়াই, এটাই শুধু মাথায় রাখবা। তো এখানে বড় ক্ষেত্রফল, যখন আমি এক্স অক্ষকে সমতল চিন্তা করতেছি তখন তুমি চিন্তা করো, দেখো এক্স অক্ষকে তুমি সমতল চিন্তা করলে এই যে পরাবৃত্তের যে আকারটা, এইটা ক্ষেত্রফলটা কিন্তু বড়, আর এই রেখা দিয়ে যে এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল সেটা কিন্তু ছোট। তাহলে পরাবৃত্তের ক্ষেত্রফলটা বড়, তার মানে পরাবৃত্তের যে ওয়াই সেটাকে আমরা y1 বলবো। এখানে y1 ইকুয়াল টু কি হবে? ওয়াই স্কয়ার 6x হইলো, ওয়াই হলো √6x। তার মানে এখানে প্লাস মাইনাস দিব না, শুধু √6x দিব, আর এই ওয়াইটাই হলো y1। তাহলে y1 কত হবে? √6x। তো আমরা √6x একসাথে লিখলাম, মাইনাস y2 আমাদের ছোট যেটা ক্ষেত্রফল সেইটার ওয়াই, সেটা y ইকুয়াল টু x, y ইকুয়াল টু x dx। তারপরে আমরা এখান থেকে 0 থেকে 6 এটাকে আমরা দেখতে পাই √6 ইন্টু x এর পাওয়ার যেহেতু x এর পাওয়ার হাফ দিয়ে দিলাম, √x না লিখে মাইনাস x, তারপর ব্র্যাকেট দিয়ে dx। এইবার আমরা ইন্টিগ্রেশন করব। এটাকে ইন্টিগ্রেশন করলে √6 হলো ধ্রুবক, বাইরে থাকুক। x টু দি পাওয়ার হাফ কে ইন্টিগ্রেশন করলে হয় x টু দি পাওয়ার 3/2 হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1। হাফ প্লাস 1 মানে 3/2 আর কি। বা মাইনাস দিয়ে x কে ইন্টিগ্রেশন করলে হবে x স্কয়ার ডিভাইডেড বাই 2। তারপর থার্ড বন্ধনী দিয়ে আমরা লিমিটটা বসাই দেব। লিমিট হলো 6 0। তো প্রথমে আমরা 6 বসাবো। তো আগে একটু কাজ করে, এই যে 3/2 এটা উপরে লিখলে হবে 2/3।
তাহলে 2/3 এর সাথে √6 গুণ করলে 2√6 ডিভাইডেড বাই 3 x টু দি পাওয়ার 3/2 মাইনাস এখানে হবে হাফ x স্কয়ার। এটাকে একটু সরল আকার ধারণ করাইলাম। এইবার আমরা প্রথমে আপার লিমিট বসাবো, মানে x এর জায়গায় বসাবো 6, তারপরে বসাবো 0। 2√6 ডিভাইডেড বাই 3, x এর জায়গায় কত বসাবো 6 পাওয়ার হলো 3/2 মাইনাস হাফ 6 স্কয়ার ব্র্যাকেট দেই। তো মাইনাস x এর জায়গায় যদি শূন্য বসাই এই পুরোটা শূন্য হয়ে যাবে, আবার x এর জায়গায় এখানে শূন্য বসাইলে পুরোটা শূন্য হয়ে যাবে, মানে এই পুরো সমীকরণে x এর মান শূন্য বসাইলে শূন্যই হবে। তো এটা ক্যালকুলেশন করবো 2√6 6 এর পাওয়ার 3/2 বলতে বোঝায় 1 প্লাস হাফ আর কি, তার মানে 6√6 ক্যালকুলেটারে বসাইলেই হবে। 6 এর পাওয়ার 3/2 বসাইলে কি হবে 6√6, এখানে হাফ আর 6 স্কয়ার মানে 36, মাইনাস 0 আর লেখার প্রয়োজন নাই। তো এখান থেকে এই 3 তাহলে এখানে হবে 2 √6 মানে 6 এর সাথে 2 গুণ করলে 12 এর সাথে 2 গুণ করলে 24, তাহলে এখানে 24 মাইনাস এখানে গুণ করলে হবে 18, তাহলে বিয়োগ করলে কত হবে 6, তাহলে 6 বর্গ একক। আমাদের ওই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে 6 বর্গ একক, এটাই অ্যান্সার। আমাদের এই প্রশ্নটা হলো f(x = x) সরলরেখা ও y² = 7x বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো দেখবো এখানে এই যে f(x) = x, এই f(x) কে আমরা লিখতে পারি কি y, তাহলে y = x, এটা এক নাম্বার দিয়ে দিছে, এবং আরেকটা দিয়ে দিছে y² = 7x, আগের প্রশ্নের মতো একদম হুবহু প্রশ্ন। তো আমরা চিত্রটা অঙ্কন করবো এবার। এই দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল চাইছে আমাদের, y অক্ষ আঁকলাম, x অক্ষ আঁকলাম, y² = 7x, তার মানে y² = 4ax টাইপের পরাবৃত্ত হবে। y = x, এই রেখাটা হয় এমন। তাহলে এই দুইটা দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্রফল সেটা হলো এতটুকু। তো এতটুকু আমরা x অক্ষকে সমতল চিন্তা করে ক্ষেত্রফল বের করতে পারবো, আর এই টাইপের অঙ্ক কিন্তু বেশি আসে। তো আমরা এই দুইটা থেকে আগে x এর মান তাহলে বের করতে হবে, যেহেতু x অক্ষের সমতল বিবেচনা করে আমরা ক্ষেত্রফল বের করব, চাইলে y অক্ষের সমতল বিবেচনা করেও তোমরা ক্ষেত্রফল বের করতে পারো, যেটা ইচ্ছা। তো আমরা x অক্ষকে সমতল বিবেচনা করে ক্ষেত্রফল বের করি। x এর মান লাগবে, আমরা দেখতেছি এই y এর জায়গায় এই y এর মানটা বসাই দিব, তাহলে x এর মান চলে আসবে। 2 নং এ 1 এর মান বসাই দিব, 2 নং এ 1 নং এর মান বসাই, y², তাই না, y² y এর জায়গায় কত বসাবো x, কারণ 1 নং এ আছে y = x, তাহলে x² = 7x না 7x, y এর জায়গায় x বসাইছি 1 নং থেকে। তাহলে এখান থেকে x² - 7x = 0, তার মানে এখান থেকে x কমন নিব, x - 7 = 0, তাহলে এখানে x এর মান আমরা দুইটা পাইতেছি, একটা পাবো 0 আর একটা পাবো 7। দেখবো সুতরাং f(x) = x এবং y² = 7x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ইন্টিগ্রেশন অফ লিমিটটা 0 থেকে 7, যেহেতু x অক্ষকে সমতল চিন্তা করছি আমরা, তো x অক্ষকে সমতল চিন্তা করলে কার ক্ষেত্রফলটা বেশি হবে, x অক্ষকে সমতল চিন্তা করলে এই যে দেখো এই যে এতটুকুর সাথে x অক্ষ নিয়ে যে ক্ষেত্রফল এটা বড় হবে, এবং এই যে রেখাটার সাথে x অক্ষের যে আবদ্ধ ক্ষেত্রফল সেটা ছোট হবে। তাহলে পরের বৃত্তটা আগে y1, তাহলে এখানে y1 হবে √7x, প্লাস মাইনাস দিব না কারণ প্রথম 14 ভাগে √7x, তাহলে আমরা এক কথায় √7, আচ্ছা এখানে আমরা সূত্রটা আগে লিখবো, y1 - y2 dx, 0 থেকে 7, y এর জায়গায় কি লিখবো √7 √x।
মাইনাস y2 কত হবে x, সরলরেখার সমীকরণ থেকে আর কি, সেটা হবে y2, এখানে হবে dx। তো এবার আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলি। এখানে √7 আর x টু দি পাওয়ার √x, এটাকে ইন্টিগ্রেশন করলে হয় x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2। তুমি x টু দি পাওয়ার হাফ লিখবা, তারপর x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করো, তো মাইনাস এখানে x² ডিভাইডেড বাই 2, তারপর থার্ড বন্ধনী দিয়ে আমাদের লিমিট 7 0। এইবার এখানে এই যে 3/2 এটা উল্টে গেলে 2/3 হয়ে যাবে, তাহলে 2√7 ডিভাইডেড বাই 3, এখানে x টু দি পাওয়ার 3/2, তো মাইনাস এখানে হাফ x², লিমিট হবে 7 আর 0। তো এবার 7 বসাই দিই, 7 বসাইলে 2√7 ডিভাইডেড বাই 3, 7 এর পাওয়ার হবে 3/2 মাইনাস হাফ 7²। আপার লিমিট বসাইছি, তো মাইনাস লোয়ার লিমিট 0, এখানে 0 বসাইলে পুরোটাই 0 হয়ে যায়। তারপর এখানে ক্যালকুলেশন 2√7 ডিভাইডেড বাই 3, 7 কে 3/2 পাওয়ার করলে ক্যালকুলেটরে বসাবা 7√7 হবে, তো মাইনাস এখানে হাফ 7 কে স্কয়ার করলে 49, 0 লেখার প্রয়োজন নাই। গুণ করব √7 মানে 7, 7 এর সাথে 7 গুণ করলে 49, 49 এর সাথে 2 গুণ করলে 49 এর সাথে 2 গুণ করলে হয় 98, 98 ডিভাইডেড বাই 3, আর এখানে এটা গুণ করলে হবে 49 ডিভাইডেড বাই 2। এবার লসাগু করব, ক্যালকুলেটর দিয়ে একসাথে বের করে ফেলবা। লসাগু হবে 6, এখানে 2 গুণ হবে, 2 গুণ করলে হবে 196, এখানে 3 গুণ হবে, 3 গুণ হইলে 150 থেকে 3 কম মানে 147। বিয়োগ করব, বিয়োগ করলে 46 আর 3, 46 আর 3 কত 49, 49 ভাগ 6, কাটাকাটি যায়, 3 দিয়া যায়নি, যায় না, এত বর্গ একক। এটাই হবে আমাদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটাই অ্যান্সার।